আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী হচ্ছে মরণশীল, চাই সে মানুষ হোক বা ইনসান হোক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটি জায়গায় বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই তার সময় মৃত্যুবরণ করতে হবে। সে তার মৃত্যুর 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করতে পারবে না, মৃত্যুর 1 সেকেন্ড পরেও সে মৃত্যুবরণ করতে পারবে না। আমরা সকলেই ইতিমধ্যে অবগত আছি যে ইরানের বর্তমান সিটিং প্রেসিডেন্ট, যিনি কিনা ইব্রাহিম রাইসি, তিনি আজারবাইজানের একটি ট্রিপে গিয়েছিলেন। সেখানে একটি আয়োজন ছিল, সে আয়োজনে তিনি জয়েন করেছিলেন এবং সেখান থেকে যখন তিনি হেলিকপ্টার যোগে আজারবাইজানের রাজধানীতে যাচ্ছিলেন, তখন কিন্তু তার মৃত্যু ঘটে এবং আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সকল গুনাহখাতাগুলো মাফ করে দেন এবং তার জীবনের ছোট বড় যত ভুলগুলো আছে সেই ভুলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং তাকে যেন ক্ষমা করে দেন এবং তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ইব্রাহিম রাইসি সম্পর্কে যদি বলা হয়, ইব্রাহিম রাইসি সাহেব একাধারে একজন আলেম, একজন বিচক্ষণ রাজনীতিবিদ, তিনি একজন প্রফেসর এবং একজন অত্যন্ত উচ্চমানের একজন মুফতি ছিলেন। ইব্রাহিম রাইসিকে নিয়ে বলা হয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন, যেটা কিনা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি। কিন্তু এটা কতটুকু অথেন্টিক বা এটা কতটুকু নিরপেক্ষ, সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, সেখানে আমরা যাচ্ছি না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, দেখুন, একজন মুসলিম হিসেবে একজন মুসলিমের মৃত্যুতে আপনার শোক প্রকাশ করা এটা আপনার জন্য একটি নৈতিক দায়িত্ব। সে কারণে ইব্রাহিম রাইসির মতো মানুষ, যিনি কিনা বাতিলের আতঙ্ক ছিলেন, যিনি কিনা সারা বিশ্বের যত ইসলাম বিদ্বেষী শক্তি আছে, ইসলাম বিদ্বেষী যত যত মাধ্যম আছে, সব মাধ্যমের কিন্তু তিনি একটি বিশাল পোক্তা পিলার ছিলেন, যাদেরকে কিনা তিনি জবাব দিতেন তার রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে, তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। তাই তার জন্য কণ্ঠ তোলা, তার জন্য দোয়া করা, তার আত্মার মাগফিরাত কামনা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এখানে আমাদের কখনোই দেখা উচিত না তিনি কি শিয়া ছিলেন না সুন্নি ছিলেন, তিনি কি আহ, ওয়াহাবি ছিলেন না সালাফি ছিলেন, তিনি কি বেরলভি ছিলেন না দেওবন্দি ছিলেন, তিনি কোন আকিদার ছিলেন, এটা বড় বিষয় না। এটা বড় বিষয় হচ্ছে তিনি একজন মুসলিম ছিলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কিনা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপর ইয়াকিন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মেনেছে, সে দাখালাল জান্নাহ, এবং দুনিয়াতে নেক আমল করেছে, সে জান্নাতে প্রবেশ করবে অবশ্যই। তাই তাকে একজন মুসলিম হিসেবে, একজন বিচক্ষণ আলেম হিসেবে আমরা তার জন্য দোয়া করতেই পারি, এখানে ভুলের কিছু নেই। আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জন্য বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুক। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।